নমস্কার বন্ধুরা, আমি ডোনা রেগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আজকে মকর সংক্রান্তির জন্য কিন্তু আমাদের প্রত্যেক ঘরে ঘরেই পিঠে হয়ে থাকে। আজকে আমি বানাচ্ছি রঙ্গিলা পাটিসাপটা। এই পাটিসাপটাটা বাড়িতে আমি কি করে বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চালকে ভালো মতো ধুয়ে জলে চুবিয়ে রেখেছি। এই কাপটা দিয়েই কিন্তু মাপটা করেছি। এখন এই চালটাকে আমি মিক্সির মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। আর দেখো, অপর দিকে কিন্তু আমি পুরটা বানিয়েছি। পুরের মধ্যে দিয়েছি একটা নারকোল, খোয়া ক্ষীর আর পাটালি গুড়। পুরটা খুব শুকনো করিনি, একটু কাদা কাদা ভাব রেখেছি। চলো তাহলে চালটাকে বেটে নিয়ে তোমাদের সামনে আসছি। চালটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। 1 কাপের একটু কম সুজি দিয়ে দিচ্ছি, 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, হাফ কাপের একটুখানি বেশি চিনি অ্যাড করছি। এখন আমরা সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে চালের ব্যাটারের সাথে ভালো মতো মিশিয়ে নিব। মেশানোর সময় যদি জল বা দুধের দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র দুধ অ্যাড করতে, জল কিন্তু কখনোই অ্যাড করবে না। একটু পাতলা তৈরি করার জন্য আমার কিন্তু 1 কাপের মতো দুধ লেগেছে। এখন আমি দুটো বাটিতে এই চালের ব্যাটারটাকে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। কেন রাখছি সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমাদের তো প্রথমেই বললাম রঙ্গিলা পাটিসাপটা তৈরি করব, তাই একটা বাটির মধ্যে আমি রেড কালারের ফুড কালার দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু লাল লাল রঙের ব্যাটারটা তৈরি হবে। আর অপর যে বাটিটা তোমরা দেখতে পাচ্ছ, ছোট যে সাদা বাটিটা, ওর মধ্যে দেব কিন্তু ইয়েলো ফুড কালার। দুটো ফুড কালারই আমি ব্যবহার করছি। একটাতে লাল ব্যবহার করছি আর একটাতে অরেঞ্জ কালার। রংটা কিন্তু ভালো মতোই মিশে গিয়েছে চালের গুঁড়োটার সাথে। এখন চলো অপর বাটিটার মধ্যেও আমরা কিন্তু অরেঞ্জ ফুড কালারটা দিয়ে ভালো মতো এরকম করে মিশিয়ে নিই। দেখো, দুটো ফুড কালারই কিন্তু আমার ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা পাটিসাপটাটাকে তৈরি করে নেব। কি করে তৈরি করছি সেটা একটু তোমরা কেয়ারফুলি দেখে নাও। ফ্রাই প্যানটার মধ্যে ভালো মতো গরম করে তারপরে কিন্তু হোয়াইট অয়েল আমি ব্রাশ করে দিলাম। দেখো, ফ্রাই প্যানটার মধ্যে অরেঞ্জ কালারটা দিয়ে আমি কিন্তু একটা গোল তৈরি করে নিলাম। এবার তার চারপাশ দিয়েও রাউন্ড রাউন্ড করে এরকম বানিয়ে নিচ্ছি। ডিজাইনটা কিন্তু যার যার ব্যক্তিগত, যেই রকম ইচ্ছে সেরকমই ডিজাইন কিন্তু তোমরা ফ্রাই প্যানের মধ্যে তৈরি করতে পারো। দেখো, আমি মোটামুটি 3টে গোল তৈরি করে নিয়েছি। অরেঞ্জ কালারের চালের যে ব্যাটারটা, সেইটা মোটামুটি ফ্রাই প্যানের মধ্যে 1 মিনিট হতে দিতে হবে। তারপরে কিন্তু ওপর দিয়ে হোয়াইট কালারের যে চালের ব্যাটারটা রয়েছে আমাদের, সেইটা আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমরা একটু কেয়ারফুলি লক্ষ্য করো, তাহলেই কিন্তু কাজটা ভীষণই ইজি লাগবে। দুটো ব্যাটারকেই কিন্তু আমরা এখন ফ্রাই প্যানের মধ্যে একটুক্ষণের জন্য হতে দেব। দেখো, মোটামুটি হয়ে গেছে আমাদের। এখন আমি ওপর দিয়ে ওই যে নারকোলের পুরটা বানিয়েছি সেই পুরটা দিয়ে দিলাম। দিয়ে এখন চামচ দিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমরা এটাকে পাটিসাপটার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু উঠে গেছে এবং খুব সুন্দর একটা পাটিসাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে করে কিন্তু সমস্ত পাটিসাপটাগুলোকে আমরা তৈরি করে নেব। আরও 2-3টে করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে কোনো ডিজাইনেই সেটা হতে পারে। দেখো, আমি সেকেন্ড পাটিসাপটাটাও করে দেখাচ্ছি তোমাদের। এইভাবেই কিন্তু সমস্ত পাটিসাপটা তৈরি করে নিতে হবে। দেখো, এখানে আমি একটা তোমাদের অন্য টাইপের ডিজাইনেরও করে দেখালাম। তোমাদের ডিজাইনটা কিন্তু একদমই ব্যক্তিগত, যেরকম পছন্দ সেরকম ডিজাইনই কিন্তু তোমরা করতে পারো।
এইভাবে করেই আমি সমস্ত পাটিসাপটা এক এক রকম ডিজাইন দিয়ে তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, এই পাটিসাপটাগুলো কিন্তু দেখতে দারুণ লাগে আর খেতেও কিন্তু একেবারেই যেরকম ট্র্যাডিশনাল আমাদের পাটিসাপটা হয় গুড়ের, সেই রকমই। শুধু ফুড কালার দিয়ে আমরা একটু কালারফুল করে নিয়েছি পাটিসাপটাগুলোকে। আমি এখানে নারকোলের পুর ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ক্ষীর দিয়েও পুর তৈরি করে সেটা দিতে পারো, অথবা মাখা সন্দেশ যদি ঘরে থাকে সেই মাখা সন্দেশ দিয়েও কিন্তু এই সুন্দর কালারফুল পাটিসাপটাটা তৈরি করে নেওয়া যায়। দেখো, এই পাটিসাপটাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল। চলো তাহলে বাকি পাটিসাপটাগুলো তৈরি করে তারপরে আমি তোমাদের সামনে ফেরত আসছি। আরেকটা মজার জিনিস তোমাদের বলে দিই, যদি হোয়াইট কালারের চালের ব্যাটারটা শেষ হয়ে যায়, যদি এরকম যে কোনো অরেঞ্জ বা রেড কালারের চালের ব্যাটার থাকে বেঁচে, তাহলে সেইটা দিয়েও কিন্তু তোমরা একটা গোটা পাটিসাপটা তৈরি করে ফেলতে পারো। সবগুলো সাদার মাঝখানে এরকম একটা কালারফুল পাটিসাপটা যদি থাকে, একটা বা দুটো যে কটাই হোক, তাহলে কিন্তু বাচ্চাদের বেশ মজা লাগে খেতে। বাচ্চারা কিন্তু বেশ মজা করেই খাবে সেই রঙিন পাটিসাপটাগুলো। চলো এবার পাটিসাপটাগুলো তৈরি হতে থাক, তারপরে আবার আসছি। এই দেখো, তৈরি হয়ে গেছে রঙিলা পাটিসাপটা। এই পাটিসাপটাগুলো কিন্তু বাচ্চাদের কাছে খুবই আকর্ষণীয়। এরকম কালারফুল পাটিসাপটা পেলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চাদের সাথে সাথে বড়রাও কিন্তু বেশ পছন্দ করে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো, সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।